আর কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে রবিবার, সকাল থেকে কালকে ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর কাজ ছিল, ধুলো ময়লা হয়েছিল, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে ভিডিও হয়নি। তারপরে বাজে এখন অনেক বেলা হয়ে গেছে, স্নান পুজো সেরে বাজে এখন 1টা, এসেছি রান্না করতে, মাংস বসাচ্ছি, চিকেন বসাবো। তার জন্য দিচ্ছি গরম মশলা, এই যে কড়াইতে গরম মশলা, ডালচিনি আর তেজপাতা আর একটু জিরে। তেজপাতা এখনও দিইনি, তেজপাতাটাই দেবো। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে চিকেনের মধ্যে সব রকম মাখানো আছে, পেঁয়াজ, এই যে আদা গ্রেট করা আছে, টমেটো 2টো লঙ্কা, টমেটো, পেঁয়াজ 2খানা পেঁয়াজ আর আদা, আলু আর চিকেন সব একসঙ্গে নেওয়া আছে। এটা পুরো আমি ঢেলে দেবো এই কড়ার মধ্যে। এই যে এর মধ্যে মশলা কিছু দিইনি, শুধু দিয়েছি 2খানা পেঁয়াজ, 1খানা টমেটো আর আদা, আর 2টো আলু আছে আর চিকেন আছে। আর রসুন দেবো গোটা, কোয়া রসুনগুলো বাটবো না, গোটা গোটা কোয়া দিয়ে দেবো এর মধ্যে। ঠিক আছে, এটা একটু চাপা দিই, হোক একটু, মাংসটা একটু হোক, তারপরে মশলা দেবো। এই যে দেবো কটা রসুন, এই যে রসুন ছাড়িয়ে রেখেছি, এই রসুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো মশলা বলতে এই যে এই মশলা, এর থেকে দেবো হলুদ, একটু জিরা, একটু এই যে ধনিয়া পাউডার। এবার দিয়ে দেবো নুন। আজকে মাংসটা পুরো অন্যরকম করছি, স্টু মতন করছি, পর্বতের স্টু খায়, এই জন্য আজকে তেল মশলা একদম খুব কম দিয়েছি, ওই দিয়েই রান্না হয়ে যাবে। ঠিক আছে, চলো হোক, এটা একটু কষে নিই, কষতে সময় লাগবে, কষে নিয়ে আর প্রেশার কুকারে সিটি দিই। আস্তে আস্তে হোক একটু। ঠিক আছে, আমি এদিকে একটু জল গরম বসিয়ে দিই, যাতে করে একটু জল গরম বসিয়ে দিই। এখানে জল গরম একটু বসিয়ে দিয়েছি, জল গরমটা হোক, হলে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে প্রেসারে সিটি মারবো। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই, তারপরে আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 2:30, পর্বতদা এসে গেছে, খেতে বসো, খাবার বেরিয়েছি, খাবারটা ধরে দিই। হ্যাঁ, হাতটা ধুয়ে নাও। এই যে খাবার আজকে বেরিয়েছি, সিম্পল রান্না করেছি আজকে, কোনো কিছু না, একদম গরম গরম ধোঁয়া ওঠা ঝোল। আর নাও, ভালো গরম গরম ধোঁয়া ওঠা ঝোল হয়েছে, চিকেনের ঝোল, চিকেন স্টু টাইপের করেছি, আর একটু তেঁতোর তরকারি আছে, আর গরম গরম ভাত আছে, আর আম আছে, আমের টক আছে। ঠিক আছে, পর্বতটাকে ধরে দিই, এবার আমারও খাবার বেড়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, সব খাওয়া দাওয়া করে নিই, বেলা হয়েছে, 2:30 বাজতে যায়, খাওয়া দাওয়া করে নিই। আজকে আকাশটা একদম খুব সুন্দর ওয়েদার, একদম খুব গরম নেই, একদম পরিষ্কার ওয়েদার, খুব ঠান্ডাও নেই, ঠান্ডা নেই, কিন্তু গরমও গরম খুব লাগছে না, আজকে লাগছে না, খুব গরম লাগছে না। হ্যাঁ, কালকে বৃষ্টিটা হয়েছে, কালকে সকালবেলা, কালকে খুব ঝড় হয়েছে, প্রচণ্ড হারে ঝড় হয়েছে, পুরো ধুলো হয়ে গেছিলো, ঘর বাড়ি পরিষ্কার করে। আম থাকলে হয়তো সব পড়ে যেত। হ্যাঁ, এবছরে আম নেই, কোনো চিন্তাও নেই, আমও নেই, কোনো চিন্তাও নেই। এবার যাদের গাছে আম আছে তাদের একটু চিন্তা,
তারা একটু গাছকে সামলে রাখতে পারবে না, ঝড় বৃষ্টি হলে আর কি করে। কে গাছ সামলাবে? আম তো পড়বেই। ঠিক আছে, বরবার পড়ে যাবে। হ্যাঁ, আমরা আমের টক করেছি। এই এখন গরমে খুবই আম আসবে বাজারে। না, আমের টক আমার ডেলি চাই। গরমকালে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, বেলা হয়েছে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। গিয়েছিলাম বাজারে, বাজার থেকে এসে গেছি। বাজার থেকে এসে পর্বতদা বসে আছে। পর্বতদাও আজকে বাজারে গেছিলো। পর্বতদার আজকে শরীরটা একটু ভালো আছে, এখন ওই জন্য বাজারে গেছিলো। এই যে পর্বতদা এখন হিসেব করছে, বাজার করে এনেছে, বাজার করে এসে এবার হিসেব হচ্ছে যে কত টাকা বাজারে হিসেব করতে হবে না, হিসেব করতে হবে তো বন্ধুরা, হিসেব না থাকলে কি করে হবে? ঠিক আছে, চলুন বাজার থেকে দেখি কি এনেছে। এই যে এনেছে কলমি শাক। মাঝে শেষে দেখতে হবে যে কত টাকা খরচা করলাম আর কত টাকা বাঁচাতে পারলাম। বাঁচে না তো কিছুই, তাও হিসেব রাখি। ছেলে বলছে হিসেব আর তোমাকে দেখতে হবে না, হিসেব আর রাখতে হবে না, আমি তারপরেও হিসেব রাখি। চলুন বাজারটা দেখাই কি এনেছি। বাজার আজকে অনেক দিন পরে বাজারে গেছি, অনেক দিন পরে। পর্বতদার শরীর খারাপ বলে বাজারে সেইভাবে যাইনি, অনেক দিন পরে বাজারে গেছি। আর এই দাঁড়ান দেখাই আপনাদের কি বাজারে এনেছি। এনেছি 2 আঁটি কলমি শাক। এই যে পর্বতদার শাক ছাড়া ভাত ভালো লাগে না, ওই জন্য শাক দরকার। 2 আঁটি কলমি শাক এনেছি। এনেছি একটু ঝিঙে, একটা ঝিঙে এনেছি, 2 লোক খাবো তো, একটা ঝিঙে। আর একটু পটল এনেছি, আর একটু আম এনেছি। এই আমটা এনেছি পর্বতদা আচার করবে, আচার করার আম আনা হয়েছে। আচার কি আচার হবে বলো? সেটা দেখছি, গুড় আম এখন আচার হতে পারে, গুড়ের আচার হতে পারে। আমার মিষ্টি টক আচার বেশি ভালো লাগে না, মিষ্টি আচার খেতে ভালো লাগে, সেই জন্যে গুড় আম করতে বলেছি। আচার করবে পর্বতদা, আচারের মাস্টার হচ্ছে পর্বতদা। আর এনেছি ডিম, এই যে ডিম আনা হয়েছে, এই যে ডিম প্যাকেটে, আর এইটা রেখে দিয়েছি। এই অবধি বাজার হয়েছে। আচ্ছা মাছটা আপনাদের দেখিয়ে দিই, মাছটা কি আনা হয়েছে। দাঁড়া, এই যে এই যে মাছ আনা হয়েছে। এই যে কাতলা কাটা, আর একটু মাছের ডিম আনা হয়েছে, আর আনা হয়েছে। আর এই যে এটা কি বলুন তো, এই যে যেটা ঢাললাম। আর এইটা কারা কারা খান আমাকে কমেন্ট করে জানাবেন, কারা এটা খেতে ভালোবাসেন। এটা অবশ্য আমি খাই না, এটা শুধু পর্বতদাই খেতে ভালোবাসে, এইটা আমি খাই না। ঠিক আছে, আর একদিন এনেছিল পর্বতদা, এই যে আজকে আবার এনেছে। রোজ পাওয়া যায় না, রোজ পাওয়া যায় না বলে, খেতে বলে মাংসর মতন খেতে। এই যে একবারে খাসির মাংস। এই যে আমাদের এখানেও খুব কম আসে বাজারে, তো এসেছে পর্বতদার আজকে চোখে পড়েছে, পর্বতদা কিনে নিয়েছে, নিয়ে ঘরে এসেছে। এই যে আর আনা হয়েছে এই যে মাছের ডিম আর কাতলা মাছের পিস আনা হয়েছে। দেখি কি রান্না করি, এখন আপাতত জলখাবারটা করে দিই। আমি বাজার থেকে এসে গেছি, বাজার থেকে এসেছি, প্রচণ্ড গরম লেগে গেছে। এত গরম বাজারে, প্রচণ্ড গরম লেগেছে, সেই জন্য বাজার থেকে এসে দুজনেই বসে আছি। এই যে দুজনেই পাখার তলায়, এই যে পাখা চালিয়ে দুজনেই বসে আছি, পাখা চালিয়ে দুজনে বসে আছি, একটু রেস্ট নিয়ে নিই, নিয়ে তারপর রান্না বান্না করবো। দুজনেই তো খাবো যখন ফলি, হ্যাঁ, রান্না বান্না কোনো করবো। তাড়াহুড়ো নেই। হ্যাঁ, ঠিক আছে, চলো কিছুটা হাতের কাজ গুছিয়ে নিই, জলখাবার কি খাই দেখি, দেখে নিয়ে তারপরে আবার আসছি। ঠিক আছে, এখন চলো। বারান্দায় বসে হাওয়া খাই। বাজে এখন কটা বাজে? বাজে এখন 8টা, 8:30। 8:30। এখন 8:30 বাজে। পর্বতার টাইমে খায় 9:30-র ভিতরে, 9:30-র ভিতরে টিফিন খায়। ঠিক আছে, চলো আবার দেখা হবে। কড়াইতে দিয়েছি তেল, আর এই যে কাতলা মাছ, কাতলা মাছের পিসগুলো ছেড়েছি। বানাবো আজকে এই যে আলু, ঝিঙে আর পটল,
আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বানাবো মাছ দিয়ে, আর এই সবজি দিয়ে করব একটা ঝোল। আজকের ওয়েদারটা রোদ নেই, কিন্তু খুব গুমোট গরম। রোদ ওঠেনি চড়া, কিন্তু গরম আছে খুব ভালো, চড়া গরম একদম। আমি আম কেটে ছাদে দিয়ে এলাম, কিন্তু এই রোদ্দুর হয়নি, কি করে আমটা একটু টানবে, একটু শুকাবে কি করে। এই যে আকাশের অবস্থা এইরকম, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি আসতেও পারে, বলা যাচ্ছে না। আর ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, রান্না খাওয়া তো আর বন্ধ থাকবে না। রান্নার টাইমে রান্না করতে হবে, খাওয়ার টাইমে পেটেও দিতে হবে, পেটের জন্যেই রান্না করা। কি করা যাবে আর, রান্না করতে লাগে অনেক টাইম, আর খেতে একদম 5 সেকেন্ডে খাওয়া। ঠিক আছে, চলো মাছটা ভেজে নিই। মাছটা ভেজে নিয়ে ঝোলটা চাপাবো। অনেকগুলো রান্না বাকি আছে, সবে এক পদ হয়েছে। বৈশাখ মাসের শেষ শেষে গেল, জ্যৈষ্ঠী মাস পড়বে, অক্ষয় তৃতীয়া আছে। অক্ষয় তৃতীয়া অনেকে পুজো পাঠ করে, পয়লা বৈশাখে না করে অনেকে অক্ষয় তৃতীয়ায় করে। দোকানে দোকানে ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট, আগে খুব খুব হতো, সব দোকানেই হতো, এখন দোকানদাররা সব বেছে নিয়েছে। কেউ অক্ষয় তৃতীয়ার দিন করে, কেউ পয়লা বৈশাখে করে, হালখাদ্দা হয় যেটা, সেইটা। চলুন, মাছ তো আমার ভাজা হয়ে এসেছে, এবার সবজিগুলো সব এক এক করে দিই কড়াতে। চল ঝোলটা বসিয়ে দিই। এত গরম লাগবে, একদম পাখা ছাড়া থাকা যাচ্ছে না। এই যে এদের গাছে দুটো পেয়ারা হয়েছিল, পেয়ারা দুটো এই যে চালে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? তারা একটু জুম করে দেয়। একটা হলুদ রঙের পেয়ারা পড়ে গেছে, আর একটা সবুজ রঙের পেয়ারা কোনো ঝুঁক ওদের গাছে। পেয়ারা পারেনি, পেয়ারা পড়ে গেছে। ওদের এই সাদা গাছটাতেও ফুলও হয় অনেক। এই যে এই সাদা গাছটাতে প্রচুর ফুল, প্রচুর। কিন্তু কোনোদিন পারতেও দেখিনি। পুজো ফুল দিয়ে করে কি জানি না, কিন্তু ফুল তো পারতে আমি দেখিনি কোনোদিন ওদেরকে। আমার যদি একটা রকম গাছ থাকতো, আমি ঠাকুরের চরণে রোজ ফুল দিতে ইচ্ছা করে, কিন্তু রোজ আর ফুল আনা হয় না। ওই বৃহস্পতিবার দেওয়া হয়, আর কোনো পুজো পাঠের দিন হলে তখন একটু ফুল দেওয়া হয়। গাছ বসাও ভাবি, কিন্তু পেরে উঠি না। কে দেখাশোনা করবে? আবার এখন ছেলের কাছে যাওয়ার থাকলে তারই অসুবিধা। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিই, মাছগুলো আবার রাখবো কিছু, এটা তো রাখি। দুটো লোকে খাই, দুটো মাছ ভাজলেই হয়ে যায়, মাছ ভাজা আর কি। চলো ঝোলটা বসিয়ে দিই, পটল আলুটা একটু ভাজা হোক, ভাজা হলে হলুদ দিয়ে দিই। চলো, ঝিঙে দিয়ে দিয়েছি, পটল আলু আর ঝিঙে একসঙ্গে ভাজা হচ্ছে। আমি এইদিকে তখন মশলাটা করে নিয়েছি। একটু হলুদ দেবো, একটু জিরা পাউডার, একটু এই যে ধনিয়া পাউডার। এবার এটা জল দিয়ে একটু ধুয়ে নিই। কড়াই দিয়ে দিলাম, এই যে জলটাও কড়াই দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিই, নুন
আজকে একটু ঝোল করছি, কদিন ধরে ঝোল হবে করে হচ্ছিল না, ডাল হচ্ছিল আর অন্য তরকারি থাকছিল, মাছের কালিয়া এইসব খাচ্ছিল। আজকে একদম ভালো কাতলা মাছ পেয়েছি, একদম নিয়ে এসেছি, ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে একটা ঝোল হচ্ছে। এই যে কষা হয়ে গেছে, এবার একটু জল ঢেলে দিই, সেদ্ধ হোক, পরে সম্বরণ দেবো, 5 ফোড়ন ভেজে পরে দেবো, এখন একটু সবজিগুলো সব সেদ্ধ হোক। হয়ে গেছে কষা, এবার জল ঢেলে দিই। ব্যাস, চাপিয়ে দিয়েছি ঝোল, এই যে চাপা দিয়ে দিই, ঝোল ফুটুক, একটু আস্তে, সিমটা একটু আস্তে করে দিই, ব্যাস এবার ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, চলো, ঝোল ফুটছে, ঝোল টকবক করে ফুটছে, এবার ঝোলটা ঢেলে ঝোলটা সম্বর দিয়ে দেবো। বড়ি ছিল কিন্তু বড়ি দেবো না, বড়ি শক্ত, বড়িটা কেন কি জানি মনে হচ্ছে ডালের সঙ্গে কিছু মেশানো আছে কি, বড়ি যেরকম ঝোলে দিলে কি সুন্দর বড়ি নরম হয়ে যায়, এবারে বড়ি আনা হয়েছে, বড়ি ঝোলে দিলেও গলতে চাইছে না, ওই জন্য আর ঝোলে আর বড়ি দেবো না, থাক, বড়িগুলো আনা হয়েছে, ভাজা টাজা খেয়ে নিলে হবে, আজকে অন্তত দেবো না। আজকে শুধু অল্প তেল দিলাম কড়াতে, তেল দিয়ে এই যে একটু 5 ফোড়ন, একটু জিরে ফোড়ন, এই যে একটু জিরে ফোড়ন, আর এই যে একটু তেজপাতা, কড়াতে দিলাম 5 ফোড়ন, জিরে, তেজপাতা, এটা সবাই জানেন, আর এটার বলার কিছু নেই, তবু আমি এই সম্বরটা দিচ্ছি বলে ক্যামেরাটা একটু অন করলাম। ঝোলটা হয়ে গেছে, সম্বরটা দিয়ে দিলে আর একটা রান্না আমার কমপ্লিট হয়ে গেল। ঝোলটা এবার ঢেলে দিই, হয়ে গেছে। সেদ্ধ সবই হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, ঝিঙে পটল সবই সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই, ফুটছে ঝোল, এই যে মাছটা, এই যে ভাজা আছে মাছটা ঝোলে দিয়ে দিলাম। চলো, ঝোল তো সাতলানো হয়ে গেছে, এবার দেখি আর একটা রান্না এবার করি। আমের টক করবো, আম রয়েছে, আমের আবার 2খানা টক করতে, 1খানা চাটনি আমার করি, আমি নুন টক খেতে ভালো লাগে না, আর পর্বতদার হচ্ছে নুন টক। ঠিক আছে, ঝোলটা হয়ে গেছে, ঝোলটা ঢেলে ফেলি। আজকে আমার আম যে কী হবে ছাদের উপরে বুঝতে পারছি না, আম আনলাম, আম কাটলাম, আর আমের আকাশের অবস্থা এইরকম। চলো, ঝোল হয়ে গেছে, ঝোলটা ঢেলে নিই। এই যে এইরকম হয়েছে মাছের ঝোল। ঠিক আছে, চলো। দেখুন বন্ধুরা, আমার গিন্নি কি করছে। ও, তোমাকে ওই অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না, এই গামলার মধ্যে ঢুকে কি করছো তুমি? গামলার মধ্যে ঢুকে কি করছো তুমি? হ্যাঁ, কি ওটা? কি ছেলে তো 6 মাসে 9 মাসে একবার আসে,
কাঁঠাটা আমি কাটছি। আজকে ভিজিয়েছিলাম, কালকে ভিজিয়েছিলাম। তো এখন কেচে নিই, চান করার টাইমে কেচে তো চান করে যাবে, এটা কাচতে গিয়ে পুরো ভিজে যাবে, তাই সেটাকে কেটে নিই। কাঁচা তো হয়ে গেছে মনে হয়, এখন ধুইবে। কাটতে তো পারবে না, ওই জন্য আমি করি একা একা। না আমাদের তো ক্ষমতা নেই। ওই জন্য আমি বলি ও আবার মারিয়ে জল বের করছো। কি করবো, বড় ভারী, টাকাতে পাচ্ছি না বন্ধুরা, এত ভারী, মানে কি বলবো। তাই একটা ছাদে দিয়ে আসবো, কেটে নিই, কেটে নিয়ে এটা অনেকটা বড় কাঁথাটা, ছেলেদের তো আমার লম্বা তো কাঁথা না হলে হবে না। পা বেরিয়ে যায়, ওই জন্য বড় সড়ো করে বানানো হয়েছে। এটা আমরা এখন মাসি করে দিয়েছি, ছোট বয়সের কাঁথাগুলো দিয়ে একটা বড় কাঁথা করা দিয়েছি। না কাঁথা কেউ গায়ে দেয় না, তবু আমার রয়েছে এখন। একটা পুরনো স্মৃতি রয়েছে, হ্যাঁ, এটা আমার মাসি বানিয়ে পুরনো দিয়েছে। মানুষ বাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, মাসি ওটা বানিয়ে দিয়ে গেছিল। তাই ঠিক আছে বন্ধুরা, আমি কাটাকাটি করে নিই, চাল করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা। লবঙ্গ, দালচিনি আর গরম গোটা এলাচ। দিলাম আলু, দিলাম হলুদ, একটু নাড়ানাড়ি করে দিলাম পেঁয়াজ। তার সঙ্গে পড়লো রসুন, কাঁচা লঙ্কা, তার সঙ্গে পড়লো এই যে, বলুন তো এটা কি? একটু আদা, একটু জাস্ট ভাজাভাজি হবে। এর সঙ্গে চলে যাবে একটু হলুদ,
যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝোল লঙ্কা দেবো না। এবার যাচ্ছে নুন। এবার একটু কষা হচ্ছে। ব্যাস কষা হয়ে গেছে। এবার এতে জল। দুটোই সেদ্ধ হতে দেরি হবে, সেই জন্য একটু বেশি জল দেওয়া হলো। ঠিক আছে, এবার দিয়ে দিলাম ঢাকনা। ঠিক আছে, চলো হোক এটা। এই যে তরকারিটা হয়ে গেছে। এরকম শুকনো শুকনো মাখো মাখো না করে নামাবেন, খেতে খুবই ভালো হয়। অবশ্যই এর টেস্টটা আমি বলতে পারবো না, আমি এটা খাই না। এই টেস্টটা পর্বতদা বলতে পারবে কীরকম খেতে। খাওয়ার সময় আমি জিজ্ঞাসা করবো কীরকম খেতে। ঠিক আছে, এই যে এরকম শুকনো শুকনো দেখে জেনে নিয়ে এইরকম হবে তরকারিটা। ঠিক আছে, তরকারিটা এখন কড়াতেই থাক। খাওয়ার সময় একটু গরম করব করে নামাবো। এই যে ওইগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। আর আলুটাও সেদ্ধ সব হয়ে গেছে, এই যে আলু এই যে সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, চলো গ্যাসটা নিভিয়ে দিই। এখন আপাতত এই অবধি থাক, তারপর পর্বতটা খেয়ে বলুক কীরকম হয়েছে। চলো বন্ধুরা, তেতে পুড়ে রান্নাগুলো করেছি, দেখি কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এখন সকালবেলা রোদ ছিল না, কিন্তু বেলা হতে আস্তে আস্তে রোদ ভালোই উঠেছে। একদম বাইরে একদম ঝকঝকে তকতকে একদম রোদ উঠেছে। ঠিক আছে, চলো খাবারগুলো একটু শেয়ার করে নিই। এই যে উঠেছে, এই যে গরম ওটা ভাত, ধোঁয়া ওটা ভাত, এই হিসাবে ভাত হয়েছে। এই যে এই হিসাবে ভাত করেছি। এই ভাতটা কি হয়েছে না, ঠিকঠাক নামাতে পারছি না, একটু নরম নরম হয়ে যাচ্ছে। ভাত হয়েছে, আর হয়েছে এই যে শাক ভাজা, কলমি শাক ভাজা। আর কুমড়োটা খারাপ হয়ে যাচ্ছিলো বলে কুমড়োটা ভেজে নিয়েছি। 2 পিস আছে, 2 পিস খাওয়া হয়ে গেছে। আর এটা কলমি শাক ভাজা। এই যে এটা হচ্ছে মাছের ঝোল, দাঁড়ান দেখাই আপনাদের। এই যে ঝিঙে পটল দিয়ে, ঝিঙে পটল আলু দিয়ে, আর এই যে মাছের, কাতলা মাছের ঝোল। আর হয়েছে এই যে এটা হচ্ছে, এটা কি বলে এটাকে, ঝিনুক। ঝিনুক দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে। এই যে এটা পর্বতদার স্পেশাল, এটা আমি খাই না, এটা পর্বতদার স্পেশাল। এটা পর্বতদা খেতে খুব ভালোবাসে। এটা হয়েছে, আর হয়েছে এই যে এটা হচ্ছে মিষ্টি চাটনি। এই যে এটা হচ্ছে আমার মিষ্টি চাটনি। আর এটা পর্বতদার টক চাটনি। এই যে এটা টক চাটনি। এই গরমে অনেকগুলো রান্না করে ফেলেছি, বাপরে এতগুলো রান্না আমি এই গরমে করেছি। পর্বতদার তো মন খুশি হবে এতগুলো খাবার দেখে। ঠিক আছে, চলো বন্ধুরা খেতে দিই, খাওয়া দাওয়া করে নিই। বেলা তখন এখন বাজে 2:20 হয়ে গেছে। চলুন খেতে দিই। পর্বতদা এই যে বসে গেছে, পর্বতদা যে রেডি হয়ে এসেছে, পর্বতদাকে খাবার দিয়ে দিই। চান করে মাথাটা আজরাও নি, চুলগুলো সব খাড়া খাড়া হয়ে গেছে। চলো, হ্যাঁ চলো খাবারটা বাড়ি। হ্যাঁ পর্বতদাকে খাবার দিয়ে দিই। পর্বতদার খুব ভালো হয়েছে। ভাত নরম হলে তো পর্বতদার খুব খুশ। ভাত নরম হয়ে গেলে আমি খেতে পারি না, ভাত নরম হয়ে গেলে আমার ভালো লাগে না খেতে। এই ভাতটা না ঠিক করে তাতে বতে করতে হবে মনে হচ্ছে। এই চালটা একদম খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাচ্ছে। দেখি দেখি, হ্যাঁ বাহ ফার্স্ট ক্লাস। ঠিক আছে, চলো খাবারগুলো গুছিয়ে দিই। আমার বন্ধু কখন আসে আবার? শাক ভাজা, কুমড়ো ভাজা তোমাকে দেবো না, দেবো না
কুমড়ো ভাজা আর দেবো না, মিষ্টি তো খুব, কুমড়ো ভাজা আর দেবো না। দাঁড়াও তোমার এটা ধরে দিই, এই যে পর্বতদাকে ভাত দিয়ে দিই, পর্বতদা তখন বসুক খেতে। দাঁড়াও তোমার টক চাটনিটা দিয়ে দিই। হ্যাঁ না, ছোটো বাড়িতে আরে আছে, চামচ চামচ দেবো। আচ্ছা তোমার ঝিঙেটা এই কী বলে এটাকে, ঝিনুক ঝিনুক, ঝিনুকটা তোমার পাশে রাখো, তুমি তো এটা খাবে। আর মাছের ঝোল এই আমি পাতে তুলে দেবো, আলো চলে যাবে। হ্যাঁ আমি পাতে তুলে দেবো কোন মাছের ঝোলটা। ঠিক আছে চল খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। এই যে পর্বতদা আজকে অনেক কোটি আইটেম হয়ে গেছে এই গরমে। ঠিক আছে চল খাওয়া দাওয়া করে নিই, অনেক আইটেম করে বলছে, একটা আইটেমের দাম। ঠিক আছে। এই ঝোলটা বন্ধুরা পর্বতদা বলছে ঝোলটা নাকি মোটা হয়েছে, এই ঝোলটা মোটা হয়েছে? আপনারাই বলুন তো, ঝোলটা এখানে মোটা ঝোলটা লাগে? হয়ে গেছে, ঝোলটা হওয়ার দরকার ছিল সাদা। হ্যাঁ, White। পর্বতদার পছন্দ এই কিছু হয় ঝোলটা না, হয়ে গেছে একটু লালচে। লালচে। হুম। আবার ঝোলটা লালচে হয়ে গেল, সাদা ঝোল করলাম কাঁচা লঙ্কা দিয়ে, হয়ে গেল লালচে। শুধু পছন্দ করা খুব মুশকিল। একটা ছোট মাছ দিয়েছি, তাই বলছে বড় মাছ খেতে পাচ্ছি না। আমি তো এই পোনা মাছ খাই না, জানো? খেতে তো হবে, না খেলে আমি কি পোনা করে? মাছ খাই না। আমি ছোট ছাটা পোনা মানা পুঁটি পাঁটা ভোলা এইসব ছোট ট্যাংরা। আমি নিয়েছি এই মাছটা, ওনাকে দিয়েছি ছোট মাছ, তারপরে বলছে মাছ বড় হয়েছে আমার খেতে। সেটাই বড় লাগবে। ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আবার সপ্তাহে রাত্রির খাবারে, রাত্রি বাজে এখন 10টা, খাবার দিয়ে দিচ্ছি, পর্বতদাকে খাবার দিচ্ছি, খেয়ে নিক। রাত্রিবেলা আবার ওষুধ টষুধ খাবে। আজকে একটু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, খুব ভালো ওয়েদার আছে। সকালে শাক ভাজা একটু দিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে দম, আর সকালবেলা ঝিনুকের তরকারি করেছিলাম, ঝিনুকের তরকারি আর পর্বতদার রুটি। এই হচ্ছে পর্বতদার রাত্রের খাবার। এই যে ধরে দিই, রুটি দোকানে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ রুটি দুখানাই আছে, দেখো তুমি দুখানাই রুটি দিয়েছি। এখনও আকাশ গড় গড় করছে, মনে হচ্ছে রাত্রির আরও বৃষ্টি হতে পারে। ঠিক আছে, আমার একটু নিয়েছি, ভাত ছিল সকালের, একটু ভাত, রুটি, শাক ভাজা, আর যে ডিম দিয়ে আলু দিয়ে একটা দম করেছিলাম, ডিম দিয়ে আলু দিয়ে দম, দিয়ে আলু দিয়ে দম। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ঠিক আছে আজকে তাহলে আসি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে।